আজ বানাচ্ছি ডিম ভাপা। এটা আপনারা খুবই কম সময়ে এবং কম উপকরণে বানিয়ে নিতে পারবেন, আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা বানাবার জন্য সবার প্রথমে আমাদের লাগবে ডিম। আমি এখানে 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। তারপর এই রান্নার মেন উপকরণ যেটা লাগবে পোস্ত। একটা মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণে পোস্ত নিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এছাড়াও আমাদের লাগবে টক দই ও পেঁয়াজ, টমেটো ও পেঁয়াজ কিন্তু কুচি করে কেটে নিয়েছি। রান্নার সমস্ত উপকরণগুলো জোগাড় হয়ে গেছে। এখন নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে বাটিটাকে ধুয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও সাথে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আর কিছু দিতে লাগবে না। এবার সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর টিফিন বাটিটাকে একটা সাইডে রেখে চলে আসবো পরের স্টেপে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর একে একে ডিমগুলোকে দিয়ে দেবো এবং দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন ও পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে নুন ও হলুদ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ডিমগুলোর গায়ে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। এবার একসাথে টমেটো ও পেঁয়াজকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু নুন ও হলুদ গুঁড়ো কিছুই দিচ্ছি না, কারণ ডিম ভাজার সময় হলুদ গুঁড়ো ও নুন দিয়েছিলাম, সেইটাতেই কিন্তু ভাজা হয়ে যাবে। টমেটো ও পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এটা সরাসরি দিয়ে দেবো পোস্ত বাটার মধ্যে। টমেটো ও পেঁয়াজ দেওয়ার পর সবকিছুকে খুব ভালো করে আবারও একবার মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং সবশেষে দিয়ে দেবো ওপর থেকে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। আমি ডিম ভাপাটা 3টে ডিম দিয়ে করে দেখাচ্ছি, তবে আপনারা এখানে বেশি ডিম দিয়ে ডিম ভাপাটা তৈরি করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তাহলে চলুন এবার এটা ভাপিয়ে নেওয়ার পালা। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো কিছুটা জল নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো সময় ধরে ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি ডিম ভাপা। একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।